আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর যখন বললেন, ওগো আল্লাহ, তুমি কিভাবে হায়াত দাও আর কিভাবে মউত দাও, আমি ইব্রাহিমকে একটু দেখাইয়া দাও। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বালা, হে আল্লাহ, আমার বিশ্বাস হয়, তবে আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাই, তোমাকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তাইর ফাসরুহুন্না ইলাইকা, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, অথবা এই পাখিগুলোকে পোষ মানাও। আমরা যখন মুরগি পালি, হাঁস পালি, বিড়াল পালি, কুকুর পালি, এগুলোকে পোষ মানাইলে মানে কি মানে না? কবিতর খাঁচার মধ্যে থাকে, সকালে ছেড়ে দিলে বিকালবেলা খাঁচাতে পৌঁছে কি পৌঁছে না? ইব্রাহিম খলিলুল্লাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি 4টা পাখি ধরো, অতঃপর এগুলোকে পোষ মানাও, অতঃপর এইগুলোকে জবাই করো। জবাই করার পরে 4টা পাহাড়ের উপরে রেখে আসো, 4টা পাহাড়ের চূড়ায় রেখে এসে আমি আল্লাহর নামে এই পাখিগুলোকে আহ্বান করো। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, অতঃপর পোষ মানাইলেন, পোষ মানানোর পরে জবাই করিলেন, জবাই করার পর টুকরা টুকরা করলেন, করার পরে 4টা ভাগ করে 4টা পাহাড়ের চূড়ার উপর রেখে আসলেন। 4টা পাহাড়ের উপর রেখে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যখন আল্লাহর খলিল ইব্রাহিম আহ্বান করলেন, ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাহাড়ের চূড়ার উপর, 4টা পাহাড়ের উপর যে মাংসগুলো রেখেছিলেন, এই হাড়, মাংস, হাড় সবগুলো একত্রিত হয়ে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের হাতের মুঠে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সকল মাখলুকাত যা করতে না পারে, আমার আল্লাহ তা পারে। কথা ঠিক কিনা? যখন আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এইগুলো কি যার তোমরা পূজারি করে বসে আছো, অর্থাৎ যার তোমরা উপাসনা করো। মা হাযিহি তামাসিলুল্লাতি, এইগুলো কি, এই মূর্তিগুলো কি যার তোমরা পূজারি করো, উপাসনা করো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ইব্রাহিম পয়গম্বরের পিতা এবং তার সম্প্রদায়রা বললেন, এইগুলো আমাদের বাপদাদারা করেছে, এইগুলোর পূজা উপাসনা আমাদের বাপদাদারা করেছে, এজন্য আমরা করি। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, অবশ্যই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা প্রকাশ্যেই গোমরাহের মধ্যে আছো, স্পষ্ট গোমরাহিতে আছো। ক্বালু ওয়াজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, ওই সম্প্রদায়ের লোকেরা বললেন, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছো নাকি সত্যের সাথে আগমন করেছো? বলতেছে, তুমি আমাদের সাথে সত্যের সাথে আগমন করেছো নাকি কৌতুক করেছো নাকি খেল তামাশা করছো? তুমি কি সত্যি বলছো নাকি আমাদের সাথে খেল তামাশা করছো না কৌতুক করছো? আল্লাহর খলিল বলে, না না, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তোমাদের প্রভু যিনি আসমান জমিনের প্রভু, আল্লাযী ফাতারাহুন্না, যিনি এইগুলো সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি এইগুলোর ব্যাপারে সাক্ষ্য দাতা। ওয়া তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম পয়গম্বর মনে মনে বলতেছেন, তোমরা যখন এখান থেকে চলে যাবে, আমি এই মূর্তিদের ব্যাপারে একটা ফয়সালা দিব, একটা ফয়সালা করব। এই সব কিছু উল্লেখ করার পর ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন,
তুমি কি আমাদের সাথে মেলায় যাবে? আমাদের সুন্দর মেলা হয়, ওই মেলাতে অনেক কিছু বিক্রি হয়, তুমি কি আমাদের সাথে যাবে? ফানাযরা নাযরাতান ফিন নুজুম, ওই যে শুরুতে বলছিলাম সূরাতুস সাফফাতের, ফানাযরা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম পয়গম্বর বললেন, ইব্রাহিম পয়গম্বর বললেন, না না আনা সাকিমুন, আমি অসুস্থ, যেতে পারবো না। ওজর দেখাইলেন। এই ফানাযরা নাযরাতান ফিন নুজুম এর ব্যাখ্যা কোরআনুল কারীমের সূরাতুল আনআম, কোরআনুল কারীমের 114টি সূরার 6 নম্বর সূরা 7 নম্বর পারা। এই সূরার 74 নম্বর আয়াতে কারিমা 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন উল্লেখ করে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পিতা এবং তার সম্প্রদায়রা যখন বললেন, আমি তোমাদের মেলায় যাব না, আনা সাকিমুন, আমি অসুস্থ। এখানে অসুস্থ দ্বারা ওজর দিয়েছেন, ওজর পেশ করেছেন। তিনি কিভাবে ওজর পেশ করলেন? প্রথমে তিনি নক্ষত্র তারকার দিকে তাকায় চিন্তা করলেন এর একটা না একটা খোদা হবে। যখন এগুলো সব ডুবে গিয়ে চন্দ্র দেখলেন তখন মনে করলেন এটা মনে হয় চন্দ্র হবে। এটা ডুবে গিয়ে যখন সূর্য উঠলেন তখন তিনি চিন্তা করলেন না, ওই চাঁদ নক্ষত্র কোনোদিন খোদা হতে পারে না, এটাই মনে হয় খোদা হবে। এটার তেজ দেখা যায়, গরম দেখা যায়, এটা কি হবে? মনে হয় প্রভু হবে। এরকম চিন্তা করতে করতে যখন সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, অস্ত যাওয়ার পরে তিনি চিন্তা করেন, না না, এই নক্ষত্র চাঁদ সূর্য কোনদিন প্রভু হতে পারে না। চাঁদ সূর্য নক্ষত্র যিনি তৈরি করেছেন তিনি হবেন প্রভু, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি গেলেন না, না গিয়ে কি করলেন? ওই দিবালয় যেখানে মন্দির, যেখানে মূর্তি বানানো হয়েছে ওখানে প্রবেশ করলেন। প্রবেশ করে কি করলেন? আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ধারাবাহিকভাবে পুরা পৃষ্ঠার ভিতরে আলোচনা করেছেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম পয়গম্বর তাদের মন্দিরের মধ্যে ঢুকে তাদের আশেপাশে যত মূর্তি আছিল সবগুলো ভেঙে চুরমার করে দিলেন। মানে যতগুলো মূর্তি বানিয়েছিল, এই বড় মূর্তি ছাড়া যত মূর্তি আছিল সবগুলো কি করলেন? ভেঙে চুরমার করে দিলেন। দিবেলায় ঢুকছিলেন কি নিয়ে? কুড়াল দিয়ে। যখন সবাই মেলায় থেকে ওই দিবালয়ে প্রবেশ করলেন, মূর্তির কাছে আসলেন, আসার পরে দেখে মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এটা দেখার পরে
ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা বলল, আমাদের এই প্রভুর সাথে এমন কাজ কে করলো? সে তো নিশ্চয় একজন জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কতক বলল, তার অনেকে বলতে শুরু করলো, ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি একজন যুবক এই মূর্তির সমালোচনা করে। এরপর কি বলতেছে? ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাকে জনসম্মুখে ধরে নিয়ে আসে, সকলের সামনে নিয়ে আসে, সবাই তাকে দেখুক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সবার সামনে নিয়ে আসলেন। আনার পর কি করলেন? ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা সকলে ইব্রাহিম পয়গম্বরকে বললেন, তুমি কি আমাদের এই মূর্তির সাথে এমন আচরণ করেছো? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বললেন, না না। ক্বালু বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কয় না না, বরং এই মূর্তি তো একজন জীবিত আছে, সবচেয়ে বড় যিনি তিনি তো জীবিত আছেন, তাকে জিজ্ঞাসা করো, সেই এই কাজটা করেছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। তারা সকলেই নিজেদের দিকে ফিরে আসলেন। ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। আর তারা বলতে লাগলো, তোমরাই তো জালেম। বলে দিতেছি। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। অতঃপর তারা সকলেই মাথা নিচু করল। অতঃপর তারা সকলেই মাথা নিচু করলেন। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এরপর আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন প্রভুর উপাসনা কেন করো যে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বললেন, আফসোস তোমাদের জন্য, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার উপাসনা করো। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? এরপর সকলেই আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের শত্রু হয়ে গেল। শত্রু হওয়ার পরে কি বলা শুরু করলাম? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলতে শুরু করলো, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জ্বালিয়ে দাও। কি করো? ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জ্বালিয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের মূর্তিগুলোর সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কোনো কিছু করার থাকে। এইবার ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য 40 হাত প্রশস্ত, অর্থাৎ স্কয়ার সাইজ, চতুর্দিকে 40 হাত, কোন মুফাসসিরিনগণ বলেন 40 গজ,
নিচেও গভীরতা 40, চতুর্দিকে 40 স্কয়ার সাইজ। এমন একটি গর্ত করে যেই সকল ডালপালা গাছপালার আগুন শক্তিশালী হয়, এই সকল গাছপালা ডাল খড়ি এনে ওই গর্তে ভর্তি করলো। ওই গর্ত ভর্তি করার পরে আগুন যখন জ্বালিয়ে দিল, আগুনের তাপ এমন হয়ে গেল যে এই আগুনের আশেপাশে আর যাওয়া যায় না। ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, আগুনের কাছে তো যাওয়া যায় না, কিভাবে ফেলে দিবে? চরক চেনেন? ওই যে আমরা যখন নিচ থেকে ঘের উঠাই উপর দিকে, এরকম একটা চরক বানাইলেন। চরক বানানোর পরে চরকের মাথায় ইব্রাহিম পয়গম্বরকে বাঁধলেন, বেঁধে আগুনে নিক্ষেপ করে। কিন্তু অনেক লোক এই পাশে ধরলেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বর একা, এই পাশে হাজার হাজার মানুষ, কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে আর উঠাইতে পারে না। ইবলিস শয়তান উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে নমরুদকে বলতেছেন, হে নমরুদ, তুমি কে তোমার 14 গোষ্ঠী যদি একত্রিত হয় ইব্রাহিমকে আগুনে ফেলাইতে পারবে না? ওই কারণ কি? কারণ ইব্রাহিমের পক্ষে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে গেছে। ইব্রাহিম যে পাশে আছে হাজার হাজার ফেরেশতা ধরেছে, তোমরা কয়জন ধরেছো? জাগাইতে পারবে না। কি করা যায়? একটা বুদ্ধি আছে। ফেরেশতা লজ্জা পাবে সেই কাজটা করলে। সেই কাজটা কি? 50 জন যুবক পুরুষ আর 50 জন যুবতী নারীকে এই মাঠের ভিতরে উলঙ্গ করায়া জেলার কাজে লিপ্ত করাইলে ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা সহজ হয়ে যাবে। এই শয়তান যখন বুদ্ধি দিল, বুদ্ধি দেওয়ার পরে নমরুদ দেশের বাদশা যা ইচ্ছা তাই করতে পারে। 50 জন যুবক পুরুষ 50 জন যুবতী নারী এনে ওই খোলা ময়দানে উলঙ্গ করায়া জেনার কাজে যখন লিপ্ত করায়া দেয়, সকল ফেরেশতা চলে যায়, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেয়, আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এসি হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন এমন, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করছে। ওই আগুনকে আল্লাহ ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের মধ্যে ঘোরে, সকলে দেখতে পায় আল্লাহর খলিল ইব্রাহিমের শরীর তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পড়ে না। নমরুদের মেয়ে দোতলা বিল্ডিং থেকে দাঁড়িয়ে বলে, হে নমরুদ। নমরুদের মেয়ে ডাক দেয় ইব্রাহিম পয়গম্বরকে, বলে, হে ইব্রাহিম, হে আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি না জানি কোন জাদু জানো, যেই জাদুর কারণে আগুন তোমাকে স্পর্শ করে না। ইব্রাহিম খলিল নমরুদের মেয়েকে ডাক দেয়া বলে, হে নমরুদের মেয়ে, আমি যেই জাদু জানি এই জাদুটা তুমি যদি পড়ো তোমাকেও আগুনে স্পর্শ করবে না। ইব্রাহিম পয়গম্বর যখন এই কথা বললেন, নমরুদের মেয়ে বলে, সেই জাদুটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয় কি জানেন? সূরাতুল হজ 78 নম্বর আয়াতে কারিমা। সূরাতুল হজের মধ্যে 78টি আয়াতে কারিমা আছে। তার শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে তার পরিচয় দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, ধর্মের পিতা ইব্রাহিম পয়গম্বর, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম পয়গম্বর। তিনি আমাদের কি নাম রেখেছেন? মুসলমান নাম রেখেছেন। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। এই নমরুদ
ইব্রাহিম পয়গম্বর যখন দাওয়াতের কাজ শেষ করলেন, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় দাওয়াত দিলেন, দাওয়াতের কাজ যখন শেষ হয়ে গেল, দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, বাবা পানাটন দেখা দিল। যখন মানুষ আপাত বিপদে পড়ে তখন কি করে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা নিজের আত্মীয় স্বজন যারা বড় ধনী মানুষ তাদের কাছে যায়। আর যারা আত্মীয় স্বজনের অপেক্ষা করে না, দেশের নাগরিক হিসাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাদশার আশা করে। এরকম ইব্রাহিম পয়গম্বর কি করলেন? যখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, দেখা দরবার কি করলেন? যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন আল্লাহর খলিল চিন্তা করলেন যে সকলেই দুর্ভিক্ষের কারণে নমরুদের কাছে যায়, বাদশার কাছে যায়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, এখানে আকর্ষণীয় কিছু কথা আছে। দেশে দুর্ভিক্ষের কারণে, অভাব অনাটনের কারণে সবাই নমরুদের কাছে যায়। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমি যেহেতু দেশের নাগরিক, তাহলে আমিও নমরুদের কাছে যাব। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর নমরুদের কাছে চলে গেলেন। সবাই নমরুদের কাছে যায়, মাথা নত করে সেজদা দেয়, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের দরবারে যখন প্রবেশ করলেন, মাথা উঁচু করে প্রবেশ করলেন। দেশের মধ্যে দুর্ভিক্ষর কারণে সকলেই নমরুদের কাছে যায়, নমরুদকে সেজদা করে, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর নমরুদের দরবারে যখন চলে গেলেন, মাথা নিচু না করে, সেজদা না দিয়ে মাথা উঁচু করে নমরুদের দরবারে প্রবেশ করলেন। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে দেখে বললেন, হে ছেলে, তুমি কে? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ বলতেছে, আমার কাছে সবাই আসে, মাথা নত করে আমাকে সেজদা দেয়, তুমি কেন দিলাও না? আমি তো সেজদা দেব একমাত্র ওই পরওয়ারদিগার আল্লাহকে, যিনি আমাকে তৈরি করেছেন, তোমাকে তৈরি করেছেন। ওই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, কাউকে সেজদাও দিব না। কয় আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ, আমি দাতা, আমি রিজিক দাতা, আমি এই আসমান জমিনের মালিক। আমি নমরুদের দরবারে যাই ত্রাণ নেওয়ার জন্য, সহযোগিতা, সাহায্য নেওয়ার জন্য। তাহলে আমি যেহেতু দেশের নাগরিক, সেই হিসাবে আমি ইব্রাহিম ও নমরুদের দরবারে যেতে পারি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর সকলেই নমরুদের দরবারে যায়, মাথা নত করে, নমরুদকে সেজদা দেয়, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর মাথা উঁচু করে নমরুদের দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে নমরুদ বললে, হে ছেলে, তুমি কে? আমি ইব্রাহিম। নমরুদ বলতেছে, সকলে আমার কাছে আসে, আমাকে সিজদা দেয়, আমার সামনে মাথা নত করে, তুমি কেন আমাকে সিজদা দিলাও না? আমার সামনে কেন মাথা নত করিলাও না? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বলতে শুরু করলেন, আমি তো মাথা নত করব, সিজদা দেব ওই আল্লাহকে, যিনি তোমার মতো নমরুদকে, আমার মতো ইব্রাহিম খলিলুল্লাহকে, আসমান জমিনকে, তামাম পৃথিবীর সব কিছুকে, সব মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। নমরুদ বললেন, আমি আল্লাহ, আমি আসমান জমিনের মালিক, সকল মাখলুকাতের মালিক, সকলকে আমি রিজিক দেই, সকলের রিজিক দাতা। ইব্রাহিম পয়গম্বর বললেন, না না, তুমি কখনো রিজিক দিতে পারো না, মাখলুকাতের মালিক হতে পারো না, কারণ আল্লাহ তো তিনি যিনি হায়াত দেন, মউত দেন। এই নমরুদ তো বলল, আমিও হায়াত দেই, মউত দেই। এই সূরার মধ্যে, সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে নমরুদের কথা উল্লেখ করেছেন। ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। নমরুদ বলেছিলেন, আমিও হায়াত দেই, আমিও মউত দেই। ইব্রাহিম পয়গম্বর এই নমরুদের কথা বিশ্বাস করলেন না, কারণ আল্লাহ কিভাবে হায়াত দেন আর কিভাবে মউত দেন সরাসরি কোরআনুল কারীমের 260 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। হিফজুল কোরআনের 45 নম্বর পৃষ্ঠার প্রথমে আছে। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর যা বলেছিলেন, আল্লাহ সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন।
ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর যখন বললেন, ওগো আল্লাহ, তুমি কিভাবে হায়াত দাও আর কিভাবে মউত দাও, আমি ইব্রাহিমকে একটু দেখাইয়া দাও। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বালা, হে আল্লাহ, আমার বিশ্বাস হয়, তবে আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাই, তোমাকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, অথবা এই পাখিগুলোকে পোষ মানাও। আমরা যখন মুরগি পালি, হাঁস পালি, বিড়াল পালি, কুকুর পালি, এগুলোকে পোষ মানাইলে মানে কি মানে না? কবিতর খাঁচার মধ্যে থাকে, সকালে ছেড়ে দিলে বিকালবেলা খাঁচাতে পৌঁছে কি পৌঁছে না? ইব্রাহিম খলিলুল্লাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি 4টা পাখি ধরো, অতঃপর এগুলোকে পোষ মানাও, অতঃপর এইগুলোকে জবাই করো। জবাই করার পরে 4টা পাহাড়ের উপরে রেখে আসো, 4টা পাহাড়ের চূড়ায় রেখে এসে আমি আল্লাহর নামে এই পাখিগুলোকে আহ্বান করো। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, অতঃপর পোষ মানাইলেন, পোষ মানানোর পরে জবাই করিলেন, জবাই করার পর টুকরা টুকরা করলেন, করার পরে 4টা ভাগ করে 4টা পাহাড়ের চূড়ার উপর রেখে আসলেন। 4টা পাহাড়ের উপর রেখে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যখন আল্লাহর খলিল ইব্রাহিম আহ্বান করলেন, ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাহাড়ের চূড়ার উপর, 4টা পাহাড়ের উপর যে মাংসগুলো রেখেছিলেন, এই হাড়, মাংস, হাড় সবগুলো একত্রিত হয়ে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের হাতের মুঠে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সকল মাখলুকাত যা করতে না পারে, আমার আল্লাহ তা পারে। কথা ঠিক কি না? এইবার আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর নমরুদকে বললেন, হে নমরুদ, আমি তোমাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে আল্লাহ মানব। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর জানেন এমন প্রশ্নের উত্তর সে দিতেও পারবে না, আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে আল্লাহ মানব না। কয়, তোমার প্রশ্ন কি? নমরুদ ইব্রাহিম খলিলকে বললেন, তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়া পশ্চিম দিকে ডুবাইয়া দেয়, তুমি আল্লাহ আজকে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবাইয়া দাও। পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্ত করে দাও, মানে বিপরীত। আল্লাহ উঠায় পূর্ব দিক থেকে, তুমি ওঠাও পশ্চিম দিক থেকে। ফাবুহিত আল্লাযী কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল যে প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে কারিমের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন, হিফজুল কোরআনের 44 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর খলিল কি বলেন? ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহর খলিল নমরুদকে বললেন, আমার আল্লাহ সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়, তুমি আল্লাহ এর বিপরীত, অর্থাৎ পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবাইয়া দাও, দেখি তোমার কত ক্ষমতা। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের হতভম্ব হয়ে গেল, বলল, না না, এটা আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম পয়গম্বর বললেন, তাহলে আমি আল্লাহর খলিল ইব্রাহিম তোমাকেও প্রভু মানতে রাজি না। তাহলে আমি কেন তোমাকে প্রভু মানবো? আল্লাহ যেটা পারে না, আল্লাহ যেটা পারে সেটা তুমি পারো না, তাহলে আমি কেন তোমাকে প্রভু মানবো? আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
প্রতিটা বস্তুর উপর ক্ষমতাবান শক্তিশালী। এই কথা শোনার পরে নমরুদ রাগ হয়ে গেল, যাও যাও, আমি তোমাকে কিছু দিব না। কেন? সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য নমরুদের দরবারে গিয়েছিলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। রাগ হয়ে কি বললেন? যাও, আমি তোমাকে কিছু দিব না। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমার ব্যঙ্গের প্রাণ আমার লাগবে না, তোমার সহযোগিতার কোনো দরকার নাই, কারণ যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, ওই আল্লাহ আমার রিজিক দেওয়ার জন্য যথেষ্ট। সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, 560 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআনের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ফাহুয়া হাসবু। আল্লাহর যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রিজিকের ভরসা করে, ওই বান্দার রিজিক আল্লাহ কোথায় থেকে দিবে ওই বান্দা নিজেও জানে না। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর ভরসা করলেন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে বললেন, যাও যাও, তোমার ব্যঙ্গের ত্রাণ আমার লাগবে না, যেই আল্লাহ আমি ইব্রাহিম খলিলকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমার রিজিক দাতা, ওই আল্লাহ আমার রিজিক দেওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর একটি থলে নিয়ে আসলে। কি নিয়ে আসছিলেন? থলে মানে এটা আসলে ব্যাগ ইংলিশ শব্দ, থলে এটা বাংলা। আগে কাপড়ের কি ছিল? ব্যাগ ছিল। যে যাই কিছু বাজার করুক বা যাই কিছু নেক, ওই থলে করে নিয়ে যাইত। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর একটি থলে নিয়ে আসছিলেন। থলিটি বাস করে নমরুদের দরবার থেকে চলে গেলেন কোন দিকে? বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পথে দেখে এক জায়গায় অনেকগুলো বালু। আল্লাহর খলিল চিন্তা করলেন যে আমি আমার স্ত্রী হাজেরাকে বাড়িতে রেখে আসছি, যদি কোনো কিছু না নিয়ে যায় তাহলে তার মনটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তায় থেকে ওই থলে ভর্তি করে বালু নিয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর যখন রাস্তা থেকে থলি ভর্তি করে বালু নিয়ে, এই বালি নিয়ে যখন ঘরের এক কোনায় রেখে দিলেন, আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর ঘরের এক কোনায় রেখে ঘরের মধ্যে বিছানার উপর শুয়ে পড়লেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দেখি আল্লাহর খলিল ইব্রাহিম থলে ভর্তি করে কি নিয়ে এসেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কোণে গিয়ে ওই দেখে ব্যাগ ভর্তি আটা নিয়েছে, কি বালি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বালি নিয়ে গেলেন, ব্যাগ ভর্তি করে ঘরের কোনায় রেখে দিলেন। হাজরা যখন দেখলেন, দেখার সাথে সাথে আল্লাহ ওই বালিকে আটাতে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পারেন এমন কোন কাজ আছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যাগ থেকে আটা নিয়ে যখন নাস্তা তৈরি করলেন, নাস্তা তৈরি করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো রিজিকের কোনো ব্যবস্থা করি নাই, নমরুদ তো কিছু দেয় নাই, আমি তো কিছু আনি নাই, নাস্তা পাইলো কই? বাড়ির মালিক জানে আমার বাড়িতে তরকারি আছে না, ভাত আছে না, চাউল আছে না, কি আছে, এটা বাড়ির মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহর খলিল চিন্তা করলেন, আমার বাড়িতে কিছুই নাই, তাহলে এই হাজরা নাস্তা তৈরি করলে কিভাবে? বারবার ডাকে ইব্রাহিম পয়গম্বর, বারবার বলে, যাও যাও, ঘুমের ডিস্টার্ব কইরো না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, স্বামী গো, আমি আপনার জন্য নাস্তা তৈরি করেছি, আপনি নাস্তা খেয়ে যান। আল্লাহর খলিল মনে করে এটা আমার সাথে ইয়ার কি করছে, কয় যাও, আমার সাথে ঠাট্টা করো না, ইয়ার কি করো না, একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে থাকো। কয় না না, আপনি তো ব্যাগ ভর্তি করে আটা নিয়ে এসেছেন, সেই আটা দিয়েই আমি নাস্তা তৈরি করেছি। আল্লাহর খলিল বুঝতে পারলেন ওই বালিটাকে আমার আল্লাহ আটাতে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আমরা অনেকে মনে করি বা শুনি, কেউ মাহফিলে বলে থাকেন যে আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম
আজর আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। কেউ কেউ বলে আবার আজর না, এটা ভুল, আজর নাম এটা ভুল, কিন্তু আসলে এটা ভুল না। যারা বলে আজর না তারাই ভুল বলে। ইব্রাহিম পয়গম্বরের পিতা নাম কোরআনুল কারিমে আজর যেটা উল্লেখ করেছেন। সূরাতুল আনআমের ৭৪ নাম্বার এবং ৭৫ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন ওই আয়াতে কারিমার দ্বারাই বোঝা যায় ইব্রাহিম পয়গম্বরের পিতার নাম আজর। কিভাবে আল্লাহর খলিল তার পিতা এবং তার কওমকে কি বুঝাইছিলেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম পয়গম্বর যখন তার পিতা আজরকে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার পিতা, আপনারা সকলেই স্পষ্ট গোমরাহির মধ্যে আছেন। এই আয়াতে কারিমার মধ্যে সরাসরি আল্লাহ কি করেছেন? আজর উল্লেখ করেছেন। যারা বলে আজর না তাদের কথাটা মিথ্যা। কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল আনআমের অর্থাৎ ১১৪টি সূরার ৬ নাম্বার সূরা ৭ নাম্বার পারা হিফজুল কোরআনের ১৩৮ নাম্বার